প্রিয় বরুড়াবাসী, বরুড়ার উন্নয়নে বরুড়াতে যেন একটা সুন্দর সম্প্রীতি বজায় থাকে এবং শান্তি বজায় থাকে, আপনারা জানেন আমি সবসময় এই জন্যে কাজ করছি। ইনশাল্লাহ আপনাদের দোয়াতে যদি আমি কামিয়াব হই, এই বরুড়াকে একটি আদর্শ উপজেলায় পরিণত করার সর্বপ্রকার চেষ্টা করব। স্বাগত জানাই 24-এর বিশেষ আয়োজন রাজনৈতিক মঞ্চ অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আজকে রাজনৈতিক মঞ্চ অনুষ্ঠানে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জনাব জাকারিয়া তাহের সুমন। তিনি কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক পদেও রয়েছেন। আমরা আজকে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। জনাব সুমন, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছ থেকে প্রথমে আসলে আমি দুই ক্যাটাগরিতে কিছু প্রশ্ন রাখতে চাই। প্রথমে জানতে চাচ্ছি, আপনি দক্ষিণ জেলা বিএনপির সভাপতি হিসেবে আসলে এই জেলাধীন যে কয়েকটি উপজেলা রয়েছে, আসলে আপনার যে কমিটিগুলো দেওয়াতে কতটুকু সফলতা অর্জন করতে পেরেছেন বলে মনে হচ্ছে? আমি বিশ্বাস করি আমাদের যে আহ্বায়ক কমিটি গত ফেব্রুয়ারি মাসে হয়েছিল, তাদের সবার চেষ্টায়, সবার সাথে একসাথে চেষ্টায় আমরা প্রতিটি ওয়ার্ডের থেকে, ইউনিয়ন থেকে, উপজেলাগুলিতে সম্মেলনের মাধ্যমে কিন্তু ওই কমিটিগুলি হয়েছে। মাঠের সবার মতামত নিয়ে এই কমিটিগুলি হয়েছে বলে আমি বিশ্বাস করি, তাতে সংগঠন শক্তিশালী হয়েছে এবং সের প্রেক্ষিতেই গিয়ে পর্যায়ে ডিস্ট্রিক্টের সম্মেলন হয়েছে। তো আমার বিশ্বাস মানুষের মতামতের ভিত্তিতেই নেতৃত্বে উঠে এসছে এবং তাতে দল শক্তিশালী হয়েছে। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি হিসেবে একটি প্রশ্ন রাখতে চাই। কুমিল্লার 9টি আসনে ইতিমধ্যে বিএনপি প্রার্থী ঘোষণা করেছে। আপনার দৃষ্টিতে যে প্রার্থীগুলো ঘোষণা করেছে, সঠিক জায়গায় আপনার প্রার্থী দেওয়া হয়েছে কিনা, কি মনে হচ্ছে? এটা তো আসলে আমার এখতিয়ার না, পুরো জিনিসটাই হয়েছে স্থায়ী কমিটি সদস্যদের এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের নমিনেশন সিলেকশন কমিটি আছে, সেখান থেকে ওনারা ভালো জানেন। ওনারা আমি শিওর সব কিছু বিবেচনা করেই এই নমিনেশনগুলি দিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি কুমিল্লা 8 থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন এবং একজন এই আসনের সাবেক সাংসদ। আপনি জানতে চাচ্ছি, আপনি এবারও কুমিল্লা 8 থেকে নমিনেশন পেয়েছেন। আপনার নির্বাচন ঘিরে আপনার প্রস্তুতি কতটুকু এবং আসলে কতটা কেমন কাজ করে যাচ্ছেন? সাংগঠনিকভাবে বরুড়া বিএনপি যথেষ্ট শক্তিশালী। জনাব জাকারিয়া তাহের সুমন, আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাচ্ছি। আপনি এই সংসদীয় আসনের সাবেক এমপি হিসেবে আপনি তখনকার সময় আপনি উল্লেখযোগ্য কী কী কাজ করেছেন এবং আপনার দৃষ্টিতে বর্তমানে এই বরুড়া উপজেলা কী কী সমস্যা রয়েছে, সিটিজেনরা বঞ্চিত, যা আপনি পার্লামেন্টে গিয়ে আপনি করতে চাচ্ছেন, এমন কোনো প্ল্যানিং আছে কিনা? দুটো বিষয়। দেখেন, আমি মাত্র বছর 2-এর জন্য সংসদ সদস্য ছিলাম, যেহেতু আমি আমার বাবা মারা যাওয়ার পরে উপনির্বাচনে সংসদ সদস্য। আমি খুব একটা সময় পাইনি। ওই সময় আমি যতটুকু পারছি চেষ্টা করছি যে আমাদের কাজগুলি, স্পেশালি আমাদের যোগাযোগ ব্যবস্থা খুব একটা ভালো ছিল না কাজ করতে। গত দুঃখজনকভাবে যেটা সত্যি, যে গত 15-16 বছরে আওয়ামী লীগ শাসনে এই অঞ্চলে খুব বেশি কাজ হয় নাই। তো আর বরুড়া একটু অবহেলিত একটা উপজেলা। তো আমার বিশ্বাস, যদি আমি এমপি হতে পারি, ইনশাল্লাহ এই উপজেলাকে একটা আদর্শ উপজেলায় পরিণত করতে চাই। বিশেষ করে যোগাযোগ, শিক্ষা এবং কর্মসংস্থান অলরেডি এই কাজে জড়িত আছি। বিভিন্ন কারিগরি শিক্ষার মাধ্যমে আরও কিছু লোকজনকে যেন আমি বিদেশে পাঠাতে পারি। সো সামাজিক অবস্থানে যেন আরও ইয়ে করতে পারি এবং পুরো উপজেলাদের একটা সুন্দর সামাজিক সংহতি বজায় থাকে, সেই চেষ্টা করব। নির্বাচন যতটা ঘনিয়ে আসছে ততটাই কিন্তু বিভিন্ন দিকে বিভিন্ন ধরনের পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এই আসনটিতে অপোজিট যে পার্টির সেখান থেকে ক্যান্ডিডেট রয়েছেন এবং আমরা ধারণা করছি শেষ পর্যন্ত হয়তো আরও ক্যান্ডিডেট আসতে পারেন। সেক্ষেত্রে আপনি কি কোনো প্রতিপক্ষকে চ্যালেঞ্জ মনে করছেন কিনা নির্বাচনের মাঠে বা ভোটের মাঠে? প্রতিপক্ষকে তো কখনই খাটো করে দেখা উচিত না। অবশ্যই চ্যালেঞ্জ তো একটা আছেই। তবে আমার বিশ্বাস যে গত এই বরুড়ার জনগণ আমাকে চিনে, আমাকে জানে, আমি ওনাদের জন্য কী করছি বা দলের জন্য কী করি বা মানুষ হিসেবে কেমন, তা
তাদের গত যখন বিরোধী দলেও ছিলাম চেষ্টা করি তাদের পাশে থাকতে। সো আমি খুব একটা শঙ্কিত না, কিন্তু আমি কাউকে খাটো করে দেখতে চাই না। আমার বিশ্বাস শুধু বরুড়া না, সারা বাংলাদেশেই ধানের শীষের পক্ষে জোয়ার চলতেছে। ইনশাল্লাহ বিশেষ করে কুমিল্লাতে আমাদের গত 7-8 মাসে যে সাংগঠনিক কার্যক্রম ছিল তাতে গিয়ে এই জোয়ার আরও বৃদ্ধি হয়েছে এবং কুমিল্লার বেশিরভাগ সিটি ইনশাল্লাহ ধানের শীষের পক্ষেই আসবে।